শিবিরের সাথে যেহেতু আমি নির্বাচন করছি, আসলে সমালোচনা তো হবেই। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনে একটি সিট অন্তত যেন সংরক্ষিত আকারে রাখা যায়। শিক্ষকরা বাসগুলোতে চড়ছে, তো শিক্ষার্থীরা কেন সেই বাসগুলোতে চড়া যাবে না? দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে দাঁড়াতে পেরেছি, এটাই আসলে আমার কাছে বড় জয়। নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করবেন সমাজতত্ত্ব বিভাগের আকাশ দাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে শিবিরের সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জুটিবার মধ্যে শিবিরের প্রেরণাত্মন একমাত্র হিন্দু ধর্মাবলম্বী আকাশ দাস, তিনি আছে আনলোকে। ভাইয়া, একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনি এতগুলো দল থাকতে কিংবা স্বতন্ত্রভাবেও আপনি বিবেচনা না করে কেন শিবিরের সাথে আপনি জোট করার চিন্তা করলেন? আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম আকাশ দাস। আমি বর্তমানে সমাজতত্ত্ব বিভাগে অধ্যয়নরত আছি, তৃতীয় বর্ষে। আর আমি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, আপাতত এফ রহমান হলে থাকি আর কি, সব আবাসিক শিক্ষার্থী হিসেবে। আচ্ছা, এখানে আসলে আমি ইসলামী ছাত্র শিবিরকে কেন বেছে নিয়েছি, এটা আসলে তাদের কার্যক্রমগুলো দেখে, বিশেষ করে ছাত্র শিবির বরাবরই আসলে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী সুলভ কাজ করেছে। এর মধ্যে দেখেন, আমাদের আসলে প্রতিবন্ধীদের অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের তুলনায় আমাদের কিন্তু অনেক সমস্যা। সেক্ষেত্রে বিশেষ করে পড়াশোনার যে বিষয়টা, এখানে হচ্ছে শিট রেকর্ডিং থাকতে পারে, তারপরে আপনার আমাদের যে ব্রেল প্রেস, যেটা আমরা ব্রেইলে লেখাপড়া করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা, আপনারা জানেন। তো এই ব্রেল প্রেস, এটা প্রায় 15 লক্ষ টাকা লাগে আর কি একটা স্থাপন করলে। তো আমি ইসলামী ছাত্র শিবিরকে বলেছি যে তারা যেন এই বিষয়টা দেখে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে আশা করি যে খুব দ্রুতই হয়তোবা এইটা স্থাপিত হবে আর কি আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর এছাড়াও আমরা যখন ট্যুরে গিয়েছিলাম প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে, তখনও ছাত্র শিবিরের পক্ষ থেকে একটা কন্ট্রিবিউট করা হয়েছিল। আপনি কোন পদে নির্বাচন করবেন সেটা বলবেন, এবং একই সাথে আপনি আপনার যদি বিজয়ী হন সেক্ষেত্রে আপনার কোন কাজগুলো অগ্রাধিকার থাকবে? ওকে, আচ্ছা, এখানে আসলে বলা হচ্ছে যে আমি কোন পদে নির্বাচন করছি। আমি আসলে কার্যনির্বাহীতে দাঁড়িয়েছি। আসলে শিবির যেহেতু একটা বৃহত্তর ছাত্র সংগঠন, এখানে আসলে আমি কার্য পরিষদ নির্বাচন করতে পারছি, এটাই আমার ভালো লাগছে। আর এখানে আসলে আমি যদি হতে পারি, এখানে আমাদের ইচ্ছা আছে আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনে একটি সিট অন্তত যেন সংরক্ষিত আকারে রাখা যায়। বিশেষ করে দরজার সাথে প্রথম সিটটাই যদি হয় প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত, এখানে অন্য কোনো শিক্ষার্থীরা বসতে পারবে না। এটা একটা বিষয় আছে, এটা আমি করতে চাচ্ছি। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলের সমস্যাটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই হল যেন আসলে যত দ্রুত নির্মাণ করা যায়, এই ব্যাপারটাতে আসলে আমি নির্বাচিত হতে পারলে খুব মানে স্বরূপ থাকবো আর কি, যেন যে কোনো উপায়ে হোক আগামী 2-3 বছরের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমপক্ষে 3টি বা 4টি হল যেন পায়। কারণ এই বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটাই হচ্ছে হল। তারপরে আসি আমরা যোগাযোগ ব্যবস্থা। এখানেও আপনারা দেখেন এত বড় একটা বিশ্ববিদ্যালয়, শুধু শাটল ট্রেন ছাড়া অন্য কোনো যানবাহনে শিক্ষার্থীরা চড়তে পারে না। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বাসগুলোতে চড়েন, সেই বাসগুলো কিন্তু শহর থেকে ফাঁকা আসে, তখনও শিক্ষার্থীদেরকে ওঠাতে চায় না তারা। আমি নিজে 2 নাম্বার থেকে উঠতে পারি নাই। আমি যখন পরিবহন দপ্তরে যোগাযোগ করলাম, তারা বলছে যে এটা দুঃখজনক হয়েছে, ওঠানো উচিত ছিল। তো আসলে শিক্ষকরা বাসগুলোতে চড়ছে, তো শিক্ষার্থীরা কেন সেই বাসগুলোতে চড়া যাবে না? আমি আসলে চাই যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে দূরত্বটা, আসলে ফাঁকা থাকলে কেন ছাত্ররা উঠতে পারবে না? নিশ্চয়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 22 কিলোমিটার জায়গা যেতে শিক্ষকদের ছাত্রদের সঙ্গে একসাথে যেতে নিশ্চয়ই মান সম্মান চলে যাওয়ার কথা নয়। অবশ্যই আমি চাইবো যেন শিক্ষকদের পাশাপাশি ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ে বাসের ব্যবস্থা করা যায়। শিবিরের সাথে যে জোট করা, সেখান থেকে একটু মনে হয় কিনা যে আপনার এটার জন্য একটু হয়তো সমালোচনার মুখেও পড়তে হতে পারে? শিবিরের সাথে যেহেতু আমি নির্বাচন করছি, আসলে সমালোচনা তো হবেই। এটাকে মাথায় রেখেই আমি আসলে তাদের সঙ্গে কার্যক্রমে অংশ নিচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, একটা মানুষ যখন কাজ করবে তখনই তো তার সমালোচনা হবে। আমি এতদিন হয়তো বা আমার অনেক কিছুই পাবলিশ হতো না, এখন হয়তো বা অনেকেই অনেক কথা দিয়ে, অনেকেই অনেক কার্যক্রম দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে, এটা আমার মাথায় ছিল। আর সমালোচনা না হলে তো আমি একটা মানুষ, এটা বোঝাও যায় না। আমি চাই যে আমার সমালোচনা শিক্ষার্থীরা বা যারা আসলে আমাকে নির্বাচিত করতে চান বা ভোট দেন নাই, তারাও যেন করে, সমালোচনা করুক। সমালোচনা নিয়ে আমার আসলে কোনো অসুবিধা নেই। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আর জয়ের ব্যাপারে আসলে এটা তো আসলে জয় পরাজয়, এটা অনেক পরের ব্যাপার। তবে
তবে ব্যক্তিগত হিসেবে বা আমার জায়গা থেকে যদি আমি বলি, আমি যে আসলে আজকে এই পর্যায়ে একটা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে দাঁড়াতে পেরেছি, এটাই আসলে আমার কাছে বড় জয়। আসলে যে আমাকে যে নির্বাচিত হতেই হবে এমন না, তবে আমি চাইবো বা আমি আশা করি যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে নিরাশ করবে না। আসলে আমি এটা প্রমাণ করে দিতে চাই যে শুধু সাধারণ শিক্ষার্থীরাই প্রতিবন্ধীদের পাশে থাকে না, প্রতিবন্ধী শিক্ষার্থীরাও যে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবে, এটাই হচ্ছে আমার মূল বার্তা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আপনাকেও ঠিক আছে ভাই।